নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবুন তো, আপনি সরকারি চাকরি করছেন এবং সেই সরকারি চাকরিতে যে স্যালারিটা পান সেটা আপনার পরিবার চলে। বহু বছর ধরে আপনি সংসার চালাচ্ছেন সে স্যালারির টাকায়। পরবর্তীকালে আপনি অবসর নিলেন এবং আপনি জানেন যে আপনার কাছে একটা সিকিউরিটি হিসেবে পেনশন রয়েছে। কালকে দিল্লি হাইকোর্ট এমন একটা রায় দিয়েছে যে রায়ের পরে লক্ষ লক্ষ সরকারি কর্মীর পরিবার আতঙ্কে আছে। এই পেনশন বন্ধ হয়ে যাওয়া রিলেটেড এমন একটা রায় এসছে যে রায় শোনার পরে আপনিও রীতিমতো আতঙ্কে কাটাবেন। ডিটেলসে বোঝার চেষ্টা করব মামলা কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, কেন দিল্লি হাইকোর্টের এই রায় পরবর্তীকালে পুরো পেনশন সিস্টেমে নতুন করে দিক নির্দেশ করতে চলেছে, আর কেনই বা দিল্লি হাইকোর্ট এই পুরো সরকারি কর্মচারীদের জন্য এই পেনশন সিস্টেমটাকে বন্ধ করে দিল। সমস্ত কিছু ডিটেলসে থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন প্রথমে মামলাটা বোঝা যাক। বিদ্যা দেবী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। এই কেসে ঘটনাটা কি ঘটে, উদয় সিং নামে এক সেনাকর্মী, তিনি ভারতীয় সেনাবাহিনীতে বহু বছর ধরে চাকরি করতেন। তিনি প্রথম স্ত্রী থাকা অবস্থায় বিদ্যা দেবী নামে একজন মহিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেন। বিদ্যা দেবী তিনি কিন্তু বহু বছর স্বামীর সাথে সংসার করে এবং তাদের কিন্তু সন্তানও রয়েছে। এবার কি হয় না, উদয় সিং যে আর্মি অফিসার ছিলেন তিনি কিন্তু মারা যান এবং স্বামীর মৃত্যুর পরে বিদ্যা দেবী ফ্যামিলি পেনশনের জন্য দাবি করতে থাকেন। কারণ এই যে বিদ্যা দেবী আছেন এ কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট ছিল উদয় সিংয়ের ওপরে। তার পরিবার পুরো রাস্তায় চলে আসে যখনই উদয় সিং মারা যায়। সরকার এবং পরে আর্ম ফোর্স ট্রিবিউনাল তার এই পেনশনের আবেদনকে খারিজ করে দেয় এবং যার কারণে পরবর্তীকালে বিদ্যা দেবী দিল্লি হাইকোর্টে কেস করে এবং এই পুরো মামলা বিদ্যা দেবী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস শুরু হয়। দিল্লি হাইকোর্টে অনেক দিন ধরে এই মামলা চলে এবং দিল্লি হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দেয়। দিল্লি হাইকোর্ট বলে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দ্বিতীয় বিয়ে কখনোই বৈধ হবে না যদি প্রথম স্ত্রী জীবিত থাকে। বুঝতেই পারছেন, অর্থাৎ কারোর যদি প্রথম স্ত্রী জীবিত আছে তাহলে কিন্তু তার দ্বিতীয় বিয়ে যেটা সেটা কিন্তু বৈধ হিসেবে স্বীকৃতি পাবে না, যদি না তিনি প্রথম স্ত্রী যে রয়েছে তার সঙ্গে প্রপারলি ডিভোর্স কমপ্লিট না করেন। যদি কমপ্লিট করে নেন তাহলে দ্বিতীয় স্ত্রী কিন্তু গণ্য হবে, আর যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু দ্বিতীয় স্ত্রী কোনোভাবেই কিন্তু স্বীকৃতি পাবে না। এটা দিল্লি হাইকোর্টের একটা বড় রায় বলতে পারেন। এবং হিন্দু ম্যারেজ অ্যাক্টে আদালত কিন্তু সেকশন 5-এর কথা বলেন এবং সেকশন 5 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর উল্লেখ করে জানান। কি জানান, তিনি বলেন যে প্রথম স্ত্রী যদি জীবিত থাকে তাহলে দ্বিতীয় বিয়ে যেটা হবে সেটা কিন্তু ভয়েড অফ ম্যারেজ হবে। যদি কোনো কারণে কেউ প্রথম স্ত্রীর সঙ্গে ডাইভোর্স কমপ্লিট না করে নেয় তাহলে কিন্তু জেনে রাখবেন দ্বিতীয় বিয়ে যেটা সেটা কিন্তু ম্যারেজ বলে গণ্য হবে না, স্বীকৃতি দেয় না, এটা হাইকোর্টও স্বীকৃতি দেয় না। এবার আইনত যদি দেখা যায় যে তাহলে কিন্তু যদি কোনো কারণে তার স্বামী যদি মারা যায় তাহলে কিন্তু দ্বিতীয় স্ত্রী উইডো পেনশন দাবি করতে পারবে না। খুব যুগান্তকারী একটা রায়, কারণ এরকম ঘটনা প্রচুর ঘটছে, যার জন্য দিল্লি হাইকোর্ট এই রায় দিল। এবার অনেক সময় হয় কি যে প্রথম বিয়ে করেছে এবং তার স্ত্রী জীবিত আছে, এবার কি হলো, ডাইভোর্সটা ঠিকঠাক করে হলো না, দ্বিতীয় বিয়ে করলো, কিন্তু দ্বিতীয় বিয়ের যে স্ত্রী রয়েছে সে কিন্তু যথেষ্ট পরিমাণে ডিপেন্ডেন্ট থাকে ওই পার্সনের ওপরে এবং তার সন্তান রয়েছে, তার পরিবার রয়েছে। এবার যদি ওই পার্সন কোনোভাবে মারা যায় তাহলে পুরো পরিবারটা কিন্তু রাস্তায় চলে আসে। আদালত এই বিষয়টাও দেখেছে, আদালত এই বিষয়টা দেখে পর্যবেক্ষণ দিয়েছে যে দ্বিতীয় স্ত্রী বহু বছর একসঙ্গে থাকলেও, স্বামীর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হলেও বা সন্তানও যদি থাকে তাতেও পেনশনের রুলস অনুযায়ী তিনি কিন্তু পেনশন আইনি অধিকার হিসেবে দাবি করতে পারে না। বুঝতেই পারছেন কত বড় একটা জাজমেন্ট, যে জাজমেন্টটা বলতে পারেন যে পুরো পেনশন সিস্টেমটাকে কিন্তু নতুন করে দিক পরিবর্তন করে দেবে। আদালত এই পুরো রায়ে অনেকগুলো অ্যাক্টের কথা মেনশন করে। প্রথম অ্যাক্ট যেটা আমি আপনাদেরকে বললাম হিন্দু ম্যারেজ অ্যাক্টের কথা বলে যে দ্বিতীয় বিয়ে কখন বৈধ বলে স্বীকৃতি পাবে। এরপরে আর্মি পেনশন রেগুলেশন অ্যাক্ট 1961-এর কথা বলে, এই নিয়ম অনুসারে
যদি কেউ মারা যায় তাহলে তার প্রথম স্ত্রী শুধুমাত্র পেনশনের আইনি অধিকার পাবে, অন্য কেউ কিন্তু পাবে না। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কিছু জাজমেন্টের কথাও আদালত পর্যবেক্ষণ দেয় এবং সেখানে বলে যে এই আইনি অধিকারের যে বৈধতা সেটা কিন্তু এর আগে বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই বিষয়টা উঠেছে এবং সেখানে এই বিয়ের বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। আদালত এই ক্ষেত্রে দুটো পুরনো রায়ের কথা বলেছে। প্রথম রায়টা হচ্ছে রাজকুমারী ভার্সাস কৃষ্ণান কেস। এটা অনেক পুরনো কেস। এই কেসেও কিন্তু হাইকোর্ট প্রথম রায় দিয়েছিল যে যদি দ্বিতীয় স্ত্রী থাকে তাহলে দ্বিতীয় স্ত্রী কিন্তু পেনশনের জন্য আইনি অধিকার দাবি করতে পারবে না। কিন্তু পরবর্তীকালে আরও একটা কেস হয়েছিল যেটা শ্রী রামাবাই ভার্সাস ক্যাপ্টন রেকর্ড কেস। এই কেসে হাইকোর্ট রায় দিয়েছিল যে না, দ্বিতীয় স্ত্রীকে আইনত পেনশনের অধিকার দিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে পরিস্থিতি এটাই ছিল যে প্রথম স্ত্রী ছিল তার সঙ্গে আইনিভাবে প্রপারলি একটা বিচ্ছেদ কিন্তু হয়ে গেছিল, যার জন্যই কিন্তু দ্বিতীয় স্ত্রী পেনশনের অধিকার দাবি করে এবং পরবর্তীকালে হাইকোর্ট তাকে পেনশনের সুযোগ করে দেয়। দেখুন, এইখান থেকে স্পষ্ট করে হাইকোর্ট যে প্রতিটি মামলার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পরিস্থিতি থাকে এবং সেই পরিস্থিতির ওপর নির্ভর করেই কিন্তু পেনশনের অধিকার দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রথম স্ত্রী জীবিত আছে এবং তিনি আইনিভাবে এখনো পর্যন্ত বিচ্ছেদ করেনি তার সঙ্গে। দ্বিতীয় স্ত্রী তাই জন্য যে পেনশনের অধিকারটা দাবি করছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইনভ্যালিড। হাইকোর্টের এই রায়ের পরে বলতে পারেন যে পুরো পেনশন সিস্টেমে অনেক বড় প্রবলেম কিন্তু আসতে চলেছে। কারণ আপনারা যদি দেখেন এই পেনশন নিয়ে কিন্তু বড় আইনি বিবাদ চলতে থাকে ফ্যামিলির মধ্যে। প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর মধ্যেও প্রচুর আইনি বিবাদ চলতে থাকে এবং আমরা অনেক সময় দেখেছি যে এই পেনশনের কারণে সরকারি চাকরির পরে পরিবার যে সুবিধেগুলো পায় সেই সুবিধে নিয়েও অনেক আইনি জটিলতা তৈরি হয়। তো এই রায়ের পরে এটা স্পষ্ট হয়ে গেল যে ফ্যামিলি পেনশন ডিসপিউট যেটা হয় সেই ডিসপিউটটা কিন্তু কমে যাবে। অর্থাৎ মারা গেলে তার যে প্রথম স্ত্রী থাকবে সে কিন্তু ইমিডিয়েটলি পেনশন পেতে স্টার্ট করবে। দ্বিতীয় যে সমস্যাটা তৈরি হয় যে এই যে সরকারি চাকরি যারা করে তাদের পরিবারকে মারা যাওয়ার পরে অনেক বিভিন্ন ধরনের সুবিধে দেওয়া হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে আর্মির ক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং সেই সুযোগ সুবিধাতে কিন্তু কী সুযোগ পাবে কী সুযোগ পাবে না সেটা কিন্তু এই রায় থেকে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে কখন প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে কোন হচ্ছে বিয়েটা বৈধ হবে সেইটা কিন্তু এই রায় থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রথম স্ত্রী কখন বৈধ হবে, দ্বিতীয় স্ত্রী কখন বৈধ হবে। এই পুরো রায়টা ভবিষ্যতে বহু আইনি বিতর্ক এবং বহু মামলায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। তো হাইকোর্টের এই রায় আসার পরে যথেষ্ট পরিমাণে লক্ষ লক্ষ পরিবার কিন্তু আতঙ্কে থাকবে, কারণ প্রত্যেকের পরিবারে অনেক সমস্যা থাকে এই পেনশন নিয়ে। সেই পেনশনগুলোর যে সমস্যা সেই সমস্যাগুলোকে সলভ কোথায় করবে সেগুলোই বুঝে উঠতে পারে না। আইনি জটিলতা এত থাকে যে সেগুলো বুঝতে গেলে অনেক সমস্যা তৈরি হয়। তাই এই ধরনের যে হাইকোর্টের রায়গুলো সেগুলো যদি কেউ আন্ডারস্ট্যান্ড করে তাহলে সে বুঝতে পারবে যে পেনশন কখন দেওয়া হয় কখন দেওয়া হয় না। সো আশা করছি এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে পেনশনটা কখন দেওয়া হয় আর কোন ক্ষেত্রে পেনশন কিন্তু দেওয়া হয় না। বিশেষ করে এইখানে কিন্তু হাইকোর্ট প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর যে বৈধতা সেই বৈধতাটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সো ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।